নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজ এখান থেকে এই ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে বেগুন ভাজা। এটা ব্যাটার দিয়ে এটা সুন্দর করে গরম মশলা টশলা দিয়ে ভাজা হয়েছে। এটা মোটামুটি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও এগুলো খাওয়া যায়, তো ওইভাবেই রান্না করেছি। এটা হচ্ছে বন্ধুরা আলু, মটরশুঁটি এবং টমেটো দিয়ে একটা রসার তরকারি। বিশেষ করে এটা পুরি, লুচি, নান, পরোটা এগুলোর সঙ্গে ভালো খাওয়া যায়। তো এটা হচ্ছে রসা একটা তরকারি, নিরামিষ। এটা আলু মটর দিয়ে একটা তরকারি বানানো হয়েছে, সঙ্গে টমেটো দিয়েছি একটু, আর ধনে পাতা দিয়েছি। এটা হচ্ছে বন্ধুরা কাচকি মাছের চচ্চড়ি। এটা পেঁয়াজ কুলি দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। ছোট ছোট কাচকি মাছ যেটা থাকে ওটাই পকোড়া বানানো হয়েছে। বন্ধুরা বলে দিই আপনাদের, আমরা এখানে ভিডিও করতে খুব কষ্ট করে ভিডিও করি, কারণ আশপাশ দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যায়, এর জন্যই প্রবলেম। হয়তো আমি ভিডিও করছি, আপনারা শব্দ শুনতে পাবেন। তো এই হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। বন্ধুরা এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, বড় বড় সাইজের পাবদা মাছ। এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, তাতেও আমরা একটু পেঁয়াজ কুলি দিয়েছি, ধনে পাতা দিয়েছি, খেতে ভালো লাগে আর কি, ওর জন্যই দেওয়া। বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না। রয়েছে বেগুন ভাজা বা বেগুন পকোড়া বলতে পারেন আপনারা, আর এদিকে রয়েছে কাচকি মাছের চচ্চড়ি, আর রয়েছে আলু মটর টমেটো দিয়ে একটা রসা তরকারি, আর এদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল। বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে খাবেন। এখন তো মকর সংক্রান্তি পর্ব চলছে, কুম্ভ স্নানের। যাই হোক, আপনাদের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন।